নমস্কার। মিউজিক অন স্ট্রেস গন, অর্থাৎ যখনই সুরের জাদু শুরু হয়, সুরের নেশায় মাতাল করে যদি আমি দিতে পারি, আমরা সবাইকে দিতে পারি, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আমাদের মন থেকে ডিপ্রেশন বা অবসাদ দূর হয়ে যাবে। রাগ সঙ্গীত, কথা বা সুর সবই কিন্তু আমাদের মধ্যেই রয়েছে। আচ্ছা, একটি রাগকে নির্বাচন করি। দেখুন, একটি রাগ ধরুন বিলাসখানি টোন, বিলাসখানির চলন আপনি যখন স্বরের ওয়েটেজ দেখুন, সা রে গা গা রে রে গা গা রে সা, এটা হচ্ছে বিলাসখানি সুর। কিন্তু স্বরের যে ওয়েটেজ, কখনো কম, কখনো বেশি, কখনো ডিপলি ফিল করানোর মতন লাগা, তখন মনে হবে যে বুঁদ হয়ে যায়। এই সুরের নেশায় বুঁদ চুর হয়ে থাকা, আমরা যে মাতাল বলি, সুরের নেশায় যখন মন মাতাল মাতাল করে উঠবে, তখনই কিন্তু আমার অবসাদ তখন পালাই পালাই করবে। আরেকটু 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 হোক করতে করতে দেখবেন একটা সময় সুরের নেশায় আপনি পাগল হয়ে গেছেন, যখন তখন অবসাদ আপনাকে আর কাজ করতে পারছে না। সেরকম দেখুন, ধরুন আমার সামনে কোনো একটি মানুষ বসে রয়েছে, তার খুব অবসাদ, ভালো লাগছে না তার কিছু, তার অনেক অবসাদের মধ্যে দিয়ে সে যাচ্ছে, অনেক বিশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে সে যাচ্ছে। সে আমার পাশে এসে বসেছে, আমি গুনগুন করে যদি দুটি করে গেয়ে উঠি, আওয়াজটাকে একটা রাউন্ড শেপ দেওয়া। প্রথমে নিলাম, তারপরে একটা জোরালো করে, তারপর আস্তে আস্তে মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া, ফেড আউট করে দেওয়া, শেপ দিতে 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 একবারে ইনপুট করে দেওয়া। অবসাদকে আউটপুট করে দেবো, আউটসাইডে পাঠিয়ে দেওয়ার চেষ্টা যখন হবে। অর্থাৎ জোরালো কেন করতে বলা? জোরালো মানে হচ্ছে নক করা। শটটা যখন আমি খুব একটা সুন্দর জোরালো ভয়েসে জোয়ার দিয়ে বার করলাম, তখন সেই শটটা মানে তার মাইন্ডকে নক করা, তার আমার গলার যে রেজোনেন্স থাকবে, তার মেন্টাল ওয়েভলেন্থের যে রেজোনেন্স, সেটাকে ইন্টিগ্রেট করতে হবে। যখন আমি জোরালো করবো, তখন সে চমকে উঠবে, তারপরে আস্তে আস্তে হেড আউট হবে।
মধ্যে আপনার সুরটাকে ঠিক ইঞ্জেকশন পুশ করার মতো সুরের যে রেজোনেন্সটা তাকে আপনাকে পুট করতে হবে। যেমন ইঞ্জেকশন দিলে আস্তে আস্তে ব্যথার উপশম হতে থাকে, তেমনি অবসাদের উপশম হতে থাকে। আমি এভাবে বলতে পারতাম, এটাও বলতে পারতাম, কিন্তু না, আমি কিন্তু অবসাদের ইঞ্জেকশন পুশ করছি সুরের মাধ্যমে। সো আমাকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, কিভাবে পুশ করছি। অর্থাৎ স্বরের যে গতিবিধি অত্যন্ত মোলায়েম ভাবে যাবে, খুব স্মুথ যাবে। ইঞ্জেকশন ভেতরে ঢুকছে, আস্তে আস্তে আপনার উপশম দূর হচ্ছে। এটা আমি বলতে পারতাম না, এটাও ঠিক, কিন্তু দেখুন বললাম না, স্বরের ওয়েটেজ কম বেশি করে খুব সুদিং, যখন আপনি একটা মানুষের সামনে বসে এই সুরটা আপনি চেষ্টা করবেন তার মধ্যে ইঞ্জেকশনের মতো পুশ করতে, দেখবেন সে আস্তে আস্তে অবসাদ প্রস্তুত থেকে সে মুক্তি পেতে পেতে সে ঘুমের দেশে ঢলে পড়ছে। সেই ঘুম যখন তার চলে আসবে তখন জানবেন তার অবসাদ থেকে সে মুক্তি পাচ্ছে। মিউজিক এমন একটা জিনিস, ওষুধ কাজ লাগে না, থেরাপির মতো কাজ করে। দেখুন এটা খুব সুন্দর কথা গান। রাগ বিলাসখানি জড়ির উপরই আছে, অথচ কম্পোজিশনটা কত সুন্দর। দেখুন সকাল
থেরাপি দিচ্ছি, আমার অ্যাপ্রোচটা অন্যরকম হবে। তোমাকে তোমাকে একবারে একটা ছোতে ডেলিভারি, শব্দের ডেলিভারিগুলো একটু একটু করে লক্ষ্য রাখবেন। আমার দিদির কাছ থেকে শিক্ষা, দিদি দৈনন্দিন শুক্লার ছাত্রী আমি, দিদি শিখিয়েছেন কি করে কথার উপস্থাপনা করতে হয় যাতে মানুষ, আমাদের শ্রোতৃবৃন্দ হৃদয়ে গিয়ে গান গেঁথে যায়। দিদি শিখিয়েছেন, তার থেকে 1% যদি আমি বলতে পারি, আপনাদেরকে শেয়ার করতে পারি, এটুকু। যখন আপনি বিলাসখানির ওই সুরটা করার পরে আপনি যখন সে তার মনের ব্যথা অনেক রকমের হয়, সবসময় যে তার প্রেমিকের ব্যথা এমনটা নয়। প্রেমিক মানে যে সবসময় যে তার একদম একটা অপোজিট সেক্স, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, নেভার, কখনোই সেটা মনে করি না। আমার প্রেম যেমন আমার গান, আমার যদি দুদিন গানের রেওয়াজ না হয় আমার ভীষণ এক্সস্টেড লাগে, নিজেকে ডিপ্রেশন চলে যায়। কি হলো, আমার থেকে কি গান চলে যাচ্ছে? এটাও কিন্তু একটা প্রেম। সেই জন্য লক্ষ্য রাখতে হবে যে প্রেমের ভাষা কিন্তু অত্যন্ত সুদিং হতে হবে, যে ভাষায় আমার প্রিয় মানুষ দূরে গেলেও সে কাছে থেকে চুম্বকের মতো টেনে আনতে হবে। সেই জন্য ওই বিলাসখানি স্টোরির সুরগুলো যখন আপনি তার মধ্যে ইঞ্জেকশন এসে পুশ করেছেন, তখন একটা ট্যাবলেট দিতে হবে। কীরকম, যে সে মনের মানুষকে মনের মধ্যেই একটা ঘুরতে ফিরতে ঘুমিয়ে পড়বে। কীরকম দেখুন, না নিয়ে আসে না যেন সকাল, মানে সকাল কখনোই তোমাকে ছাড়া হয় না। তারপরে লাইনটা দেখুন, অর্থাৎ আপনি মানুষকে যে ভাবনা চিন্তার থেকে তার অবসাদ এসেছিল, সেই ভাবনা চিন্তাটাকেই কিন্তু সে নিয়ে আবার ভাবতে চাইছে। ঠিক আছে, আজকে ব্যর্থ হয়েছে তো কি আছে, কালকের দিনটা আরেকবার চেষ্টা করে দেখি। অর্থাৎ আমি ওটা নিয়েই ভাবছি, তার চেয়ে আছে রাত, থাক রাত চিরকাল। অর্থাৎ দূর, এই রাতটাই থাক না, আমার তো ভাবনা চিন্তার মধ্যেই ডুবে থাকছি। আমি ভাবনা চিন্তার মধ্যে ডুবে থাকতে চাই। তার রাত যেন সকাল না, তুমি যদি না আসো তাহলে যেন সকাল না হয়, আর যদি সকাল এসে যায় তাহলে জানবো তুমি আসবে। এই কোশ্চেন অ্যারাইজ করে দেওয়াটা, মানে মানুষের মনে প্রশ্ন জাগিয়ে ওঠা। অর্থাৎ সে ভাবতে পারে দুরকম ভাবে যে না থাক, আজকে দিনটা একটু ভাবি কি করব, কিন্তু সে যদি এটা ভাবে না আমাকে তো পরের দিন সকাল হয়ে গেছে, তাহলে আমাকে আবার তাকে খুঁজতে হবে যাকে আমি কালকে পাইনি। এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। দেখুন সুন্দর বন্দিশ দেখুন,
সকাল হওয়ার সময় সময় যখন তখনই বিলাসখানিটারই সকালের রাত, তার চেয়ে আছে রাত থাক রাত চিরকালের পরেই যখন আপনি সকালবেলায় অর্থাৎ শামের বাঁশি বেজে গেছে, অ্যালার্ম বেজে গেছে, উঠে পড়ো। আর তোমাকে ভাবলে তো চলবে না, রাত নিয়ে আমি ভেবেছি তাকে, কালকের দিন আমাকে আবার। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, ওই যে অবসাদ নিয়ে সে শুয়েছিল, সেই সুরের নেশায় বুধ হয়ে তার কিন্তু একটা দিন, একটা 24 ঘন্টা, একটা রাত, ধরুন রাত্রি 12টার সময় যদি কেউ শোয়, 12টার থেকে 6টা কি 8টার সময় ঘুম থেকে উঠলো, 10-12 ঘন্টা কিন্তু সে রিলিফ হয়ে গেল। এমনি করেই ডে বাই ডে যদি আমরা স্বরের গভীরতা অনুযায়ী সুরের উপস্থাপনা করে দিতে পারি, ইনজেকশনের মতো পুশ করে দিতে পারি, এবং ব্যক্তির মনে একটা কেনর কোশ্চেন, একটা প্রশ্নের উদ্রেক ঘটাতে পারি, তাহলে আমার মনে হয় মিউজিক অন স্ট্রেস গন, অর্থাৎ সুরের জাদু যখনই শুরু হয়ে যায় তখন অবসাদ। টাটা, বাই বাই। আসছি পরের এপিসোডে। আপনারা ভালো থাকুন, ভালো লাগলে আমাকে জানাবেন।